আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। বিগত 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা নেওয়া হয়। যখন পরীক্ষা নেওয়া হয় তার আগে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যারা 2021-এ পরীক্ষা দিয়েছিল তাদেরকে 22-এ নিয়োগপত্র দেওয়া হয়েছিল, বলেছিল সবাইকে নিয়োগ করার পর আরও আমরা 538 জনকে নিয়োগ করতে পারি। কিন্তু যেহেতু আমাদের কাছে পাস করা ক্যান্ডিডেট নেই, তাই আমরা আবার পরীক্ষা নিচ্ছি, যারাই কোয়ালিফাই হবে তাদেরকে নিয়োগ করা হবে। তো আমরা এই আশা নিয়ে পরীক্ষায় বসি এবং পরীক্ষায় বসার পর আমরা যখন রেজাল্ট জানতে পারলাম যে আমরা শুধুমাত্র 40,000 ক্যান্ডিডেটের মধ্যে শুধুমাত্র আমরা 361 জন পাস করেছি, তখন আমরা আরও অনেক উৎসাহিত হলাম। আমাদের ভিতরে অনেক আনন্দ জাগলো যে আমরা সহসাই আমাদের চাকরিটা পেয়ে যাব। কিন্তু বিগত 1.5 থেকে 2 বছর ধরে আমাদের যে বিষয়টা, অর্থাৎ আমাদের নিয়োগ ব্যাপারে যে বিষয়টা, এটা ঝুলিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হচ্ছে না। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে যে বিধানসভা অধিবেশন, ওই অধিবেশনে আমাদের মাননীয় এখন যে শিক্ষামন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন যে এনসিটি থেকে ক্লিয়ারেন্স পেলে পরে আমাদের নিয়োগ করা হবে। তো এনসিটি থেকে সমস্ত ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরকে। শিক্ষা দপ্তর সমস্ত ক্লিয়ারেন্স পেয়ে গেছে, এখন আমাদের নিয়োগ করতে কোনো অসুবিধা নেই। আমরা দপ্তরের সঙ্গে সেই বিষয় নিয়ে বারবার দেখা করি, আজ পর্যন্ত আমরা অনেকবার দেখা করেছি। কিন্তু দপ্তর আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আমাদেরকে বলে যে আমাদের কাজ চলছে এবং আমাদের যে ফাইলটা সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো ফাইলই নেই। গত 5 মাস ধরে আমাদের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমাদের সঙ্গে এরকম ছেলেখেলা করছে। আজকেও আমরা আসলাম যে আমাদের বিষয়টা কি হচ্ছে বা কত দূরে এগিয়েছে সেটা জানার জন্য, কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে চায়। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আপনারা জানেন যে বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে, যেখানে হাজার হাজার শূন্যপদকালী আমরা শুধুমাত্র টেট 1 এবং 2 মিলিয়ে শুধুমাত্র 361 জন। আমাদের কেন নিয়োগ করা হবে না? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি যে আমরা শুধুমাত্র 361 জন আমাদের যাতে বিদ্যালয়মুখী প্রতিষ্ঠা করা হয়। আর একটা বিষয়, দপ্তরের মন্ত্রী যেহেতু তিনি, ওনার সঙ্গে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট এই পর্যন্ত 14 থেকে 15 বার আমরা চেয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি।